ডাব্লিউএইচও বা ইউনিসেফের মতো সংস্থাগুলো যেখানে প্রোটিন সংকট দূর করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে প্রজেক্ট হাতে নেয়, সেখানে কোরবানির মাধ্যমে মাত্র কয়েকদিনে বিশ্বের কোটি কোটি ভাগ্যাহত মানুষের মুখে একবেলা তৃপ্তির খাবার তুলে দেওয়া সম্ভব হচ্ছে। কোরবানি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি বিশ্বের বৃহত্তম স্বতঃস্ফূর্ত অর্থনৈতিক ও পুষ্টি সরবরাহকারী ব্যবস্থা। অঙ্কের হিসাব করলে দেখা যায়, প্রতি বছর পবিত্র ঈদ উল আজহার সময় বিশ্বব্যাপী যে পরিমাণ পশু কোরবানি হয় তা সারা বছরের গ্লোবাল প্রোটিন কনজাম্পশন বা আমিষের ঘাটতি পূরণে এক অবিশ্বাস্য ভূমিকা পালন করে। বিশেষ করে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর দরিদ্র মানুষের জন্য এটি বছরের এমন এক সময় যখন তারা তাদের শরীরের জন্য প্রয়োজনীয় উচ্চমানের রেড মিটের স্বাদ পায়, যা বছরের অন্য সময়গুলোতে তাদের সামর্থ্যের বাইরে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা হিসাব করি, প্রতি বছর প্রায় 1 কোটির বেশি পশু কোরবানি হয়। এর মধ্যে গরুর সংখ্যায় থাকে প্রায় 45 থেকে 50 লাখ। গড়ে একটি গরু থেকে যদি 150 কেজি মাংস পাওয়া যায়, তবে কেবল গরু থেকেই প্রায় 75 কোটি কেজি মাংস উৎপাদিত হয়। এর সাথে যুক্ত হয় ছাগল ও ভেড়ার মাংস। ইসলামের বিধান অনুযায়ী এই মাংসের একটি বড় অংশ দরিদ্র ও নিকটাত্মীয়দের মাঝে বিলিয়ে দেওয়া বাধ্যতামূলক। ফলে বাংলাদেশের কয়েক কোটি দরিদ্র মানুষ, যারা হয়তো সারা বছর মাংস কেনার কথা ভাবতেও পারে না, তারা এই 3 দিনে তাদের বার্ষিক প্রোটিন চাহিদার একটি বড় অংশ এখান থেকেই সংগ্রহ করে। পুষ্টিবিজ্ঞানের হিসেবে প্রোটিনের অভাবে শিশুদের দৈহিক বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া এবং অপুষ্টিজনিত রোগ বেড়ে যাওয়া বাংলাদেশের মতো দেশে এক বড় চ্যালেঞ্জ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে আমাদের দেশে মাথাপিছু মাংস খাওয়ার হার বৈশ্বিক গড়ের চেয়ে অনেক নিচে। কিন্তু কোরবানির এই 3 দিনে দেশের নিম্নবিত্ত মানুষের আমিষ গ্রহণের হার অন্য যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বেড়ে যায়। এটি কেবল একটি উৎসব নয়, বরং জাতীয় পর্যায়ে অপুষ্টি দূর করার এক বিশাল সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বলয় হিসেবে কাজ করে। বৈশ্বিক প্রেক্ষাপটে কোরবানির এই অঙ্ক আরও বিশাল। সৌদি আরবের কিংডম প্রজেক্ট ফর ইউটিলাইজেশন অফ কোরবানি ও ইসলামী উন্নয়ন ব্যাংক পরিচালিত প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কয়েক মিলিয়ন পশুর মাংস প্রসেসিং করে বিশ্বের অন্তত 27টি দরিদ্র দেশে পাঠানো হয়। আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত এলাকা থেকে শুরু করে যুদ্ধের কারণে বিপর্যস্ত ফিলিস্তিন বা সিরিয়ার মানুষের কাছে এই মাংস পৌঁছে দেওয়া হয়। এটি বিশ্বের বৃহত্তম এবং অত্যন্ত সুশৃঙ্খল এক আন্তর্জাতিক খাদ্য সহায়তা কর্মসূচি, যা কোনো সরকারি বাজেট ছাড়াই কেবল সাধারণ মানুষের ধর্মীয় আবেগের মাধ্যমে সম্পন্ন হয়। অর্থনৈতিক প্রবাহের দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশে কেবল কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রায় 50 থেকে 60 হাজার কোটি টাকার বিশাল একটি বাজার তৈরি হয়। এই অর্থ সরাসরি প্রান্তিক খামারি, পশুপালনকারী এবং হাটবাজারের সাথে যুক্ত সাধারণ মানুষের হাতে পৌঁছায়। ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয় এবং দারিদ্র্য বিমোচনে এটি ম্যাজিকের মতো কাজ করে। টাকা যেমন এক হাত থেকে অন্য হাতে ঘোরে, তেমনি মাংস সম্পদশালীদের ফ্রিজ থেকে বেরিয়ে দরিদ্রের পাতে পৌঁছায়। সম্পদের এই সুষম বন্টন ও আমিষের চাহিদা পূরণের এমন নজির পৃথিবীর অন্য কোনো উৎসবে দেখা যায় না। ইসলামী চিন্তা ও সমাজতাত্ত্বিক গবেষণায় কোরবানির এই বন্টন প্রথাকে ডিভাইন ইকোনমিক্স বা খোদাই অর্থনীতি বলা হয়, যেখানে কোনো কেন্দ্রীয় সরকারের কর বা অনুদান ছাড়াই কোটি কোটি মানুষের খাদ্যের সংস্থান হয়ে যায়। ডাব্লিউএইচও বা ইউনিসেফের মতো সংস্থাগুলো যেখানে প্রোটিন সংকট দূর করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে প্রজেক্ট হাতে নেয়, সেখানে কোরবানির মাধ্যমে মাত্র কয়েকদিনে বিশ্বের কোটি কোটি ভাগ্যাহত মানুষের মুখে একবেলা তৃপ্তির খাবার তুলে দেওয়া সম্ভব হচ্ছে।